আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমাদের খামারের কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। গতকালকে আমরা কিছু বুদ্ধি নিয়ে অনেক কাজ করেছি। খামারের কাজ ঈদের পরের দিন করার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে করতে পারিনি, যার কারণে অনেক দিন লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে। তারপরেই গতকালকে অনেক মিস্ত্রিকে নিয়ে ঘরটা ভেঙে হলো সম্পূর্ণভাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। সাথে মিস্ত্রিদের সাথে আমি, আমার বড় ভাই ছিল। আলহামদুলিল্লাহ, মিস্ত্রি সাহেবরা সযত্নে কাজ করেছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এতে বরকত দান করে, সব ধরনের খারাপি থেকে, অনিষ্ট থেকে হেফাজত করে। এবং দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারের কাজগুলো খুব দ্রুতভাবে, সহজভাবে যাতে আঞ্জাম দিতে পারি, সেইভাবে দোয়া করবেন। আর আপনারা ভালো ভালো পরামর্শ দিবেন যাতে করে আমরা সামনের কাজগুলো এগিয়ে যেতে পারি। কারণ আমরা যেহেতু নতুন, অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, তাদের কাছে ভালো পরামর্শ চাই। আলহামদুলিল্লাহ, আমি নিজেও কাজ করেছি, যদিও কোমরের সমস্যা আছে। সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, কারণ পরিশ্রম ছাড়া কখনো সাফল্য অর্জন করা যায় না। পরিশ্রমের মধ্যে রয়েছে সাফল্য। এই জন্য আপনারা দোয়া করবেন যাতে বাকি কাজগুলো যাতে দ্রুত গতিতে করতে পারি। আর বিশেষ করিয়া আমার অনেক প্রিয়জন মানুষ আছেন, তাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা এর মাধ্যমে সফলতা দান করে এবং মানুষের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে, সব ধরনের খারাপি থেকে যাতে হেফাজত করে। বিশেষভাবে সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে সব ধরনের খারাপ থেকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শনিবার থেকে কাজ শুরু করছি, এখনও ধারাবাহিক কাজ চলতেছে আমাদের খামারের। শনিবারে কাজ করেছিলাম ঘর ভাঙা, তারপর রবিবারে এই যে কিছু কাঠ এবং বাঁশ সব সম্ভব হয় নাই, রাস্তার পাশে রেখে দিয়েছিলাম। তাই কিছু ভাই ভাতিজাকে নিয়ে, সাথে বড় ভাই আমি ছিলাম, সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত কাজ করেছি। অনেক কষ্ট করে, যেতেই বাড়ি এদিক দিয়ে বড় বড় বাঁশ এবং কাঠগুলো যাবে না, এই জন্য আমরা আমাদের রাস্তা মানে একটু পাথালি, যেটা চক পাথালি বলা হয়, যে চয়ের মাঝখান দিয়ে লাইট দিয়ে আমরা নিয়েছি আমাদের ক্ষেতের কাছে। আস্তে আস্তে নিয়েছি, ইনশাল্লাহ নেওয়ার পর আপনার পুরাতন, যেহেতু পুরাতন কাঠ ছিল, পুরাতন বাঁশ ছিল, এই জন্য বাঁশগুলো ভালো পাই নাই, কাঠগুলো আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। কিন্তু কাঠের মধ্যে প্রচুর পরিমাণ তার কাটা ছিল, যার কারণে অনেক কষ্ট হতো। এই জন্য আজকে সকালে আলহামদুলিল্লাহ দুই ভাই মিলে প্রায় সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যে বাঁশ কাঠের মধ্যে যেই তার কাটা ছিল, সেই তার কাটাগুলো আস্তে 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 পরিমাণ তার কাটাগুলো ক্ষয়েছি। আমি নিজেও ছিলাম। আলহামদুলিল্লাহ, পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন হয়। পরিশ্রম ছাড়া কখনো কোনো ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে না। এর জন্য যদি আমি সফলতা চাই, তাহলে অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে। এজন্য পরিশ্রম করতে কখনো দ্বিধাবোধ করতে নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা এতে বরকত দেয় এবং সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করে। আর দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাদের খামার কাজ খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আমাদের মানে যেই মিস্ত্রি সাহেব, সে বলছে আগামী শুক্রবার, এই শুক্রবার থেকে কাজ করবে। তো আসলে শুক্রবার থেকে যদি কাজ করে, তাহলে ১ সপ্তাহের ভিতরেই সব কিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আশা করি যে একটু আগে হওয়ার কথা ছিল, কিন্তু যেতে বলতেই পাই না, মিস্ত্রি পাইনি, এর জন্য একটু দেরি হইতেছে। আপনারা দোয়া করবেন যাতে আমরা দ্রুত খুব সহজভাবে কাজ করতে পারি। এই যে আমাদের ক্ষেতের কাছে কাঠগুলো, টিনগুলো, বাঁশগুলো সব একত্রিত এখানে রেখেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, খুব দ্রুতই ইনশাআল্লাহ এখানে বিশাল বড়, এই যে এদিক দিয়ে হবে হাঁসের খামার, এদিক দিয়ে হাঁসের খামার হবে, আর ওই দিক দিয়ে হবে বিশাল, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত ছাগলের খামার। দোয়া